আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিওতে দেখাবো যে এই ধরনের যে ভাইরাল প্রোফাইল পিকচারগুলো এগুলো কিভাবে এডিটিং করবে। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো মূলত এক ক্লিকে এই ধরনের প্রোফাইল পিকচারগুলো কিভাবে এডিটিং করে নিতে পারবেন। তো এর জন্য আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে। আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন এবং এখান থেকে যে গুগল সার্চ অপশনে দেখতে পাচ্ছেন এখানে টাইপ করবেন পিএফপি মেকার। ওকে, জাস্ট এটা লিখে সার্চ করবেন এবং ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখলে আশা করি আপনিও খুব সহজে এই ধরনের প্রোফাইল পিকচারগুলো ক্রিয়েট করে নিতে পারবেন জাস্ট এক ক্লিকেই। ওকে, এবং আমরা এখান থেকে pfpmaker.com নামে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি জাস্ট এইটার উপরে একটা ক্লিক করব। এইটার উপরে ক্লিক করলে আমাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। তো আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখানে মূলত আমরা ছোট্ট একটা স্ক্রিনের ভিতরে সব কিছু কীভাবে দেখা যাবে এর জন্য মূলত এটাকে ডেস্কটপ মোডে করে নিতে হবে। ওকে, ডেস্কটপ মোড করে নিতে হবে, তাহলে আমরা ছোট্ট স্ক্রিনের ভিতরে সব কিছু একত্রে দেখতে পারবো। আর না হলে আমাদের নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে সব আলাদা আলাদা ভাগ করা আছে। তো আমরা এখন যে ডেস্কটপ মোড করার জন্য এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবো এবং নিচ থেকে এখান থেকে ডেস্কটপ সাইট অ্যানেবল করে দেবো। ওকে, দিলে আমাদের এটা দেখবেন যে ছোট্ট স্ক্রিনের ভিতরে আমরা সব কিছু কিন্তু এখানে দেখতে পারবো। আপনারা যদি দেখেন এখন কিন্তু সব কিছু এখানে জুম আউট করে আমরা কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি। তো আমরা যদি এইখানে জুম করি ক্রিয়েট প্রোফাইল পিকচার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অ্যাড আসতে পারে, উপরে দেখবেন ক্রস চিহ্ন, জাস্ট এইখানে ক্লিক করবেন। ওকে, তো অ্যাডটা ক্রস হয়ে যাবে অর্থাৎ চলে যাবে। দেন এইখান থেকে অ্যাডটা যাওয়ার পর যদি অ্যাড আসে তো ক্লোজ করবেন, না আসলে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো টু স্টার্ট, এই যে অপশনটি আছে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে পিকচারটা দ্বারা এই ধরনের এডিটিং করতে যাচ্ছেন সেই পিকচারটিকে সিলেক্ট করবেন। আপনি দেখছেন আমরা একটি পিকচার কিন্তু সিলেক্ট করেছি। সিলেক্ট করার উপর ডান নামে একটা অপশন দেখতে পাচ্ছি, জাস্ট এই ডান অপশনে ক্লিক করবেন এবং এইখানে দেখতে পান জেনারেটিং প্রোফাইল পিকস। ওকে, তো এখানে জেনারেটিং হচ্ছে এবং এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখানে মূলত এখানে খুব বেশিক্ষণ সময় লাগবে না, আপনার 2-5 সেকেন্ডের ভিতরে দেখবেন যে এটা ফিল আপ হয়ে যাবে। দেন আমরা পরবর্তী পেজে চলে যাব। আর এখানে কীভাবে কি কাস্টমাইজ করবেন, কীভাবে টেক্সট অ্যাড করবেন সব কিছু কিন্তু আমরা আশা করি দেখিয়ে দেবো এবং সেভ পর্যন্ত এক কথায় স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত টোটালি আমরা এখানে দেখা দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী পেজে কিন্তু চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনে কিন্তু আমাদের এখানে পিকচার, অনেক ধরনের পিকচার জেনারেট হয়ে গেছে। এই ভিডিও থেকে আপনার যে পিকচারটি ভালো লাগে দেখতে পাবেন নিচে আরও লোড নিচ্ছে, অর্থাৎ এখানে আরও পিকচার জেনারেট হবে। এর ভিডিও থেকে আপনার যেরকমটা ভালো লাগে, আমরা যদি নিজেরা করতে চাই সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় ব্যাপার, এখানে সবাই করে উঠতে পারে না। তো আমরা জাস্ট এই পিকচারটাকে সিলেক্ট করবো। ওকে, আপনার যেটা পছন্দ সিলেক্ট করে জাস্ট কাস্টমাইজ অপশনে ক্লিক করবেন, অর্থাৎ এটাকে আমরা কাস্টমাইজ করে নিব। তো আমাদের কাস্টমাইজ সেকশনটা এখানে চলে আসছে। আমরা যদি দেখেন লেফট সাইডে অর্থাৎ বাম সাইডে যে অপশনগুলো এখানে বিশেষ করে অনেক অপশন আছে। তো আমরা এখানে টেক্সট অ্যাড করবো অর্থাৎ নাম অ্যাড করবো। ওকে, এর জন্য আমরা এখান থেকে টেক্সট বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি যেই নামটা লিখবেন, তো আমি এখান থেকে জাস্ট একটি নাম লিখব। ওকে, এখান থেকে আপনি আপনার মতো করে একটি নাম লিখে নিতে পারবেন। ওকে, তো নামটা আমি এইটা দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা তো এই নামটি আপনারা কিন্তু আমরা কিবোর্ডটাকে সরিয়ে নিচ্ছি। ওকে, দেন এখান থেকে আমরা এটাকে এখান থেকে এই যে এইখানে দেখেন সাকিব কিন্তু লেখা আছে। ওকে, এবং এইটার মাধ্যমে আপনি এখানে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন। ওকে, বিভিন্ন ফন্ট আছে এবং এখানে কালার আছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন নামটা চলে গেছে এবং এখান থেকে আপনি বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে চাইলে আপনি ফন্ট ইউজ করতে পারেন। ওকে, টেক্সট অ্যাড করতে পারেন। তো আমরা এখান থেকে টেক্সট অ্যাড করবো না, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এখানে টেক্সটটাকে দেখালাম। তো আমাদের যে টেক্সটটা অ্যাড করতে হবে সেটা আমরা পিক্সেল ল্যাব থেকে লিখে নিব। ওকে, আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, চাইলে এটা আপনারা আগেও লিখে নিতে পারেন অথবা পরেও যে কোনো এক সময় লিখে নিতে পারেন। তো আমি এখানে সাকিব লিখবো। ওকে, আপনাদের যেটা প্রয়োজন জাস্ট লিখে নেবেন। ওকেতে ক্লিক করবেন, ফন্ট অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আপনারা মাই ফন্টে গিয়ে এখান থেকে রোড রেঞ্জ নামে একটি ফন্ট দেখতে পাবেন, এটাকে সিলেক্ট করবেন। ওকে, দেন কালার চেঞ্জ করার জন্য এখান থেকে কালার অপশন, দেন আমরা এখান থেকে এই মার্কটাকে প্রথমটাকে রেখে প্রথমটা রেড এবং টিক মার্ক, আপনি চাইলে এখান থেকেও শ্যাডো অ্যাড করতে পারেন বা আপনি ওইখান থেকে কাস্টমাইজ অপশন থেকেও শ্যাডো অ্যাড করতে পারবেন। তো আমরা এখান থেকে করে নিলাম আপাতত। দেন এটাকে ট্রান্সপারেন্ট অবস্থায় সেভ করতে হবে। ওকে, এই জন্য আমরা এখান থেকে চলে যাব 4 নম্বর অপশনে, দেন ট্রান্সপারেন্ট পিকচারটিকে আমরা সেভ করে নিব।
ওকে, সেভ করে নেওয়া যাওয়ার পর আমরা ঠিক যেখানে ছিলাম পিক্সেল অ্যাপ্লিকেশনে ক্লোজ করে দেবে। এবার হচ্ছে ঠিক যেখানে ছিলাম ওইখানে চলে আসব। ওকে, তো সেম পেজে আসার পর এইখান থেকে আমরা যেহেতু টেক্সট আমাদের পছন্দ না, সেক্ষেত্রে আমরা নিচের অপশনের দিকে খেয়াল করবো। এখানে অ্যাড ফটো নামে একটা অপশন দেখতে পারবেন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলে একটা অপশন দেখতে পাবেন এবং ক্লিক টু ব্রাউজ, তো আমরা এই অপশনেতে ক্লিক করব এবং ব্রাউজ অপশনে ক্লিক করব। এরপর আপনারা আপনাদের পিক্সেল অ্যাপ থেকে যেটাকে সেভ করছেন পিএনজি আকারে টেক্সটটাকে সিলেক্ট করবেন। ওকে, তো টেক্সটটা আমাদের হচ্ছে আমরা এটাকে জুম আউট করে নেব স্ক্রিনটাকে এবং এইখানে আমাদের টেক্সট কিন্তু দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, তো এটা আমরা ফন্ট সাইজে নিয়ে আসবো। এর জন্য আমরা এখান থেকে লেয়ার বলে একটা অপশন দেখতে পাচ্ছি ওই যে লেফট সাইডের উপরে। ওকে, এখানে ক্লিক করব লেয়ার অপশনে। ওকে, এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এইখানে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইটাকে আমাদের উপরের দিকে নিয়ে যেতে হবে। এই যেই লেয়ারের যেই হচ্ছে আপনার টেক্সট লেয়ার যেটা আছে এটাকে ট্যাপ করে ধরে জাস্ট আমরা এটা ফটোর উপরে দিয়ে দিব। ওকে, এখান থেকে এটাকে আমরা ফটোটাকে আমরা নিচের দিকে নিয়ে আসবো। ওকে, এইভাবে জাস্ট ট্যাপ করে ধরলে দেখবেন যেটা উপর নিচে চলে যাবে। তো আমাদের এখন কিন্তু এইখান থেকে জাস্ট আমরা যদি দেখি পিকচারটিকে খেয়াল করি তাহলে কিন্তু আমাদের এই যে টেক্সট যেটা আছে এটা কিন্তু আমাদের পিকচারের উপরে চলে গেছে। ওকে, এখন আপনি এটাকে আপনি জাস্ট ট্যাপ করে ধরে যে কোনো পজিশনে এটাকে অ্যাড করতে পারেন। ওকে, তো একটু কিছুটা উপরে তুলে দেবে এটাকে। ওকে, এখান থেকে আমরা সামান্য পরিমাণ উপরে নিয়ে যাব এবং এর আউটলাইন শ্যাডো দেখবেন যে এই যে এখানে। ওকে, এখানে আউটলাইন আছে। ওকে, এনেবল করে দিলে আপনি এখান থেকে এক সাইডে দেখতে পারবেন। ওকে, এখান থেকে সাইজ দেখেন আউটলাইন কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। আপনি এই অ্যারোর মাধ্যমে এখান থেকে সাইজটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং কালার দিতে পারবেন। ওকে, এবং শ্যাডো অপশন দেখতে পাচ্ছেন, ফিল্টার অপশন। তো আমাদের যেহেতু আর এত কিছুর দরকার প্রয়োজন নেই, আপনারা এগুলো দেখে নেবেন, এখানে মূলত অনেকটা সময়ের ব্যাপার। ওকে, তো এখন জাস্ট এটাকে আমরা যদি ডাউনলোড করতে চাই এই অবস্থাতে এখন জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব এবং ডাউনলোড এগেইন অপশনে ক্লিক করব। তাহলে আমরা যদি ফাইলে দেখি এখন কিন্তু আমরা হাই কোয়ালিটি পিকচার হয়ে গেছে। ওকে, তো এটা মূলত না, তো আমরা এই যে প্রোফাইল পিক দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে আমাদের এই পিকচারটি কিন্তু হাই কোয়ালিটিভাবে সেভ হয়ে গেছে জাস্ট একটা নর্মাল পিকচার থেকে। তো এইভাবে এই ধরনের ফটোগুলো খুব সহজেই ক্রিয়েট করে নিতে পারবেন যেটা এক ক্লিকে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।